হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের রিভিটিভ টেস্ট পেপার থেকে ইংলিশের বিভিন্ন পেজের সলিউশন আমি শেয়ার করছি। আজকেও তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এবং ভিডিওগুলো লাইক শেয়ার করো। অনেকগুলো পেজ আমি সলভ করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, এগুলো সব পেয়ে যাবে। আর আজকে আমি করাবো 779 নাম্বার পেজের গ্রামারটা। তো দেখো কিভাবে সলভ করছি। গ্রামার সেকশনটা আছে 782 নাম্বার পেজে। প্রথমে ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লিখতে হবে 4-এর দাগে। নীরজ চোপড়া ড্যাশ ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড ইন অ্যাথলেটিক্স, এটা হবে নীরজ চোপড়া উইন্স। তারপরে হি সেজ মাই ফোকাস ড্যাশ অন মাই গেম অ্যান্ড ইফ ইউ ড্যাশ টু ডু ওয়েল স্পন্সর্স অ্যান্ড মানি ফলো, তো এটা হবে মাই ফোকাস ইজ অন মাই গেম। তাহলে ইফ ইউ ম্যানেজ টু ডু ওয়েল, প্রথমেটা হবে উইন্স, তারপর এটা ইজ, তারপর এটা ম্যানেজ। এবারে চলে আসো 5-এর দাগের আর্টিকেল প্রিপোজিশন। দ্য পাসিং ড্যাশ অফ দিলীপ কুমার, এটা হবে দ্য পাসিং অ্যাওয়ে অফ দিলীপ কুমার। দ্য ভেটেরান হিন্দি ফিল্ম হিরো মার্কস ড্যাশ এন্ড অফ ড্যাশ এরা অফ ইন্ডিয়ান সিনেমা, তাহলে এটা হবে মার্কস দ্য এন্ড অফ অ্যান এরা, তাহলে এটা হবে মার্কস দ্য এন্ড অফ অ্যান এরা অফ ইন্ডিয়ান সিনেমা। প্রথমে একটা অ্যাওয়ে, তারপর এটা দা, তারপর এটা অ্যান। চলে আসবো বিয়ের দাগে, ডু এস ডিরেক্টেড। 1 নম্বরে আছে আর দ্য গার্লস প্লেইং ক্রিকেট, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ হবে ইজ ক্রিকেট বিং প্লেড বাই দ্য গার্লস। নেক্সট, হি রিটার্নড হোম এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, জয়েন্ড ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করে জয়েন করতে হবে। উত্তর হবে when he returned home everyone in the family had fallen asleep, তাহলে when দিয়ে সেন্টেন্সটাকে ডিরাইট করে আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করলাম। 3 নম্বর, I said he cannot control his anger, এটাকে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে, তাহলে উত্তর হয়ে যাবে I said that he could not control his anger। এবারে সি এর দাগের ফ্রেজাল ভার্ব। এখানে দেখো লিস্ট দেওয়া আছে আর এখানে ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে, তো এখান থেকে এই ভার্বগুলোর বদলে সঠিক ফ্রেজাল ভার্ব বসাতে হবে। আর এটা অবশ্যই মনে রাখবে, ভার্ব যে টেন্সে আছে ফ্রেজাল ভার্বকেও সেই টেন্সেই লিখবে। তো এটা আমি বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলছি, মার্ক করছি যাতে করে তোমাদের ভুল না হয়। বারবার কথাটা শুনলে অন্তত পরীক্ষার হলে গিয়েও মনে পড়বে। তো কখনোই কিন্তু একই যা আছে তাই লিখে দেবে না, যে এখানে যে টেন্স আছে এটাও সেই টেন্সেই লিখবে। 1 নম্বরে আছে স্টার্ট, শুরু করা, এটা হবে সেট আউট। তারপরে টলারেট, সহ্য করা, হবে পুট আপ উইথ। তারপরে উইথড্র, কোনো কিছু তুলে নেওয়া, এটা হবে কল্ড অফ। 779 নাম্বার পেজের গ্রামারটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে আমি এই পেজের রাইটিংটা নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।